بسم الله الرحمن الرحيم الحمد لوليه والعدل والعزم والوزن بالعدل بوحدته بكبريائه بسلطان وبإعلان وبيان في فرقان قال الله تعالى في القرآن الكريم وإنك لعلى خلق عظيم لقد كان لكم في رسول الله أسوة حسنة قال النبي صلى الله عليه وسلم وإنما بعثت معلما فجلس معه সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিন যে প্রভু আমাদের মাগরিবের নামাজ পড়িয়া পবিত্র মজলিসে বসার তৌফিক দান করিয়াছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। যে নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জগৎবাসীর কাছে রহমত স্বরূপ প্রেরণ করিয়াছেন, তার প্রতি লাখ লাখ দরুদ ও সালাম সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, তারপরে জানাই আমার সামনে উপস্থিত ভাইরা ও সম্মানীয় উস্তাদ সকলকে সালাম, অভিনন্দন, ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে আরো লাখ লাখ শুকরিয়া ও আমরা প্রতিটা ব্যক্তি প্রতিটা গ্রাম থেকে নির্বাচন হয়ে এই দ্বীন ইসলাম শিক্ষা করার জন্য, তার জন্য জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। এই কর্তৃত্ব মহত্তর অধিকার একমাত্র আল্লাহ পাকের। আরো আরো জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটি হুজরা বা ঘর থেকে বাহির হয়েছে, তারপর মসজিদে নববীতে প্রবেশ করলেন। মসজিদে নববীতে প্রবেশ করার পরে দুদিকে দুপ্রান্তরে দুভাগে বিভক্ত হয়ে কিছু সাহাবারা কোরআন তেলাওয়াত, কিছু সাহাবারা নামাজের অবস্থাতে আছে। এক দল আর কিছু সাহাবা শিক্ষা দীক্ষায় লিপ্ত আছে, এক অপরকে শিক্ষা দিচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাগুলোকে দেখে দুই পক্ষকে রাসূল বললেন, এরা হলো কি সফল লোক। সকলে বলে সুবহানাল্লাহ। তারপরে রাসূল বললেন, যে শিক্ষাতে লিপ্ত আছে, এক অপরকে শিক্ষা দিচ্ছে, এটাও অতি উত্তম
রাসূল তাদের সঙ্গে বসে গেলেন। সকলে বলেন সুবহানাল্লাহ। দুটোই সফল, কিন্তু রাসূল বলছেন এটা অতি উত্তম। তার কারণ তারপরেই রাসূল বলছেন ওয়া ইন্নামা মুআল্লিমান ফাজালাসা মাহু, আমাকে শিক্ষক করে আমার প্রভু আমাকে পাঠিয়েছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। তারপরে রাসূল আবার জালাসা মাহু, তাদের সঙ্গে বসে গেছে। তাহলে এই যে শিক্ষক এবং এই শিক্ষা দেওয়াটা অতি গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ, তাই না? তা না হলে রাসূল নিজেই আক্ষেপ করে বলেছেন যে নিজেকে আখ্যায়িত করে বলেছেন যে আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। সকলে বলেন সুবহানাল্লাহ। তার কারণ এই শিক্ষা না থাকলে, শিক্ষক না থাকলে শিক্ষা দেওয়াটা খুব কঠিন, তাই না? তারপরে এই শিক্ষা মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে, এই শিক্ষা মানুষদেরকে সঠিক সরল পথে রাখবে, এই শিক্ষা মানুষদেরকে আদর্শ পরিচালিত করবে, এই শিক্ষা সমাজ চালানোর ব্যবস্থা করবে, তাই তো? হ্যাঁ, তাই নয় বললেন যে আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। কোরআনে অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন ওয়াইন্নাকা লাআলা খালকিন আযীম, হে মুহাম্মদ আমি তোমাকে পুত পবিত্র মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছি। সকলে বলেন সুবহানাল্লাহ। কি বুঝে আসে? এদিকে হাদিস বলছে যে রাসূল শিক্ষক, ওদিকে আবার কোরআন বলছে আবার শুধু শিক্ষক নয়, পুত পবিত্র মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সকলে বলেন সুবহানাল্লাহ। তার মানে শিক্ষক হতে হলে পুত পবিত্র মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত হতে হবে, তাই না? এবং শিক্ষকের কাছে শিক্ষা অর্জন করতে হলেও তাকে পুত পবিত্র মহান চরিত্রে প্রতিষ্ঠিত হতে হবে। উভয় যদি ভালো না হয় তাহলে কোন ব্যক্তি পুত পবিত্র মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত হতে পারে। কিন্তু রাসূলের আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হে মুহাম্মদ তুমি পুত পবিত্র মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। এই কথাটি তো পার্থিব জগতে আর কোন মানুষের সঙ্গে কি লাগানো যাবে বলে মনে হয়? লাগানো যাবে কি বলে মনে হয়? এগুন তার কারণ কি? আমরা যে পথে আছি, আমরা যারা যে স্থানে বাস করি, সকলে কোনো না কোনো ত্রুটির সঙ্গে আমরা পার্থিব জগতের সঙ্গে চলি, তাই না? কেউ মাস্টার, কেউ বড় ইঞ্জিনিয়ার, কেউ ব্যবসায়ী, সকলের মধ্যে কোনো না কোনো ত্রুটি আছে, যে ত্রুটির কারণে পুত পবিত্র মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত হতে পারছি না বা পারে না। তাহলে আমাদের কেমন হওয়া দরকার? আমাদেরকে সকলের উচিত পার্থিব জগতেতে সঠিক সরল পথ অবলম্বন করে চলা, তাই না? আল্লাহ পাক এই যে ওয়াইন্নাকা লাআলা খালকিন আযীম বলে বুঝিয়ে দিলেন যে হে মুহাম্মদ একমাত্র তুমি যেটা সকলের
থেকে চরিত্রের অধিকারী তোমার মতো সব ব্যক্তি পার্থিব জগতে আর কেউ তার কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন পথে চলতেন কোন যদি কষ্টদায়ক বিষয় থাকতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কষ্টদায়ক বিষয়টাকে হটিয়ে দিতেন আল্লাহ পাকের রাসূল বলেছেন ইমানাত আলা আল-তরিক হে আমার উম্মতেরা তোমরা পার্থিব জগতে রাস্তায় চলার পথে যদি তোমরা কোনো কষ্টদায়ক বিষয় দেখো ওটাকে হটিয়ে দিও এটা কিন্তু একজন চরিত্রবান ব্যক্তি না হলে কখনোই বলা সম্ভব হয় না আজ আমাদের চরিত্রটা কেমন যদি কাউরে হিংসা পোষণ করি তাকে রাস্তাতে পথে যেখানে পাই যে অবস্থাতে পাই তাকে ধ্বংস করার ক্ষতি করার আমরা পোষণ করি এবং আমাদের মধ্যে আশা জাগে তাকে ক্ষতি করার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্যে এমন কোন চরিত্র ছিল না কোন মানুষের প্রতি হানা দিবে কোন মানুষকে ধমক দিবে কোন মানুষকে প্রহার করা কোন মানুষকে গালি দেওয়া কোন মানুষের সঙ্গে কটু ভাষায় কথা বলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন চরিত্র কখনোই পার্থিব জগতে তিনি পেশ করেন না সকলে বলি সুবহানাল্লাহ যার কারণে পাইকারে আলা খুলুকিন আযীম লোকা পেয়ে গেলেন আল্লাহর পক্ষ থেকে কার পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ইহুদি রাসূলকে এক থাপ্পড় মারার পর রাসূল তাকে বলছেন আপনার হাতে লাগেনি তো আপনার হাতে ব্যথা হয় নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা চরিত্রের উপরে পবিত্র মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত না থাকার কারণে এই কথাটা বলতে পেরেছেন আমার দোস্তেরা আমরা কি করি যদি কেউ আমাদেরকে আঘাত করে আমরা পাল্টা তাকে আঘাত করি এটা আমাদের চরিত্র এটা আমাদের স্বভাব যার কারণে আমরা পবিত্র মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত হতে পারি তাই না এই কারণে যদি আমরা রাসূলের মধ্যে কাউকে ক্ষমা করে দিতে পারতাম যদি আমরা কাউকে প্রহার না করতাম কাউকে গালি না দিতাম তো আমরা পবিত্র মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত হতে পারতাম তাই না তাহলে আমাদের কি প্রয়োজন সর্বপ্রথম পবিত্র মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত হতে হলে শিক্ষা অপরিহার্য সে পবিত্র মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত হতে এবং সে জান্নাতে যাওয়া তার জন্য কঠিন হয়ে পড়বে তাই সর্বপ্রথম আল্লাহ কোরআনে বলছেন বান্দারা আমি যেটা হারাম আখ্যায়িত করেছি ওটাকে তোমরা হারাম বলে মেনে নাও যেটাকে রাসূল হারাম বলে আখ্যায়িত করেছে ওটাকে হারাম বলে মেনে নাও যেটাকে হালাল আখ্যায়িত করা হয়েছে ওটাকে হারাম বলে মেনে নাও আমিও যেটাকে হালাল বলেছি ও বান্দারা ওটাকে হারাম বলে মেনে নাও আর আমি যেটাকে বর্জন করতে বলেছি ওটাকে বর্জন করো তাহলে তোমরা সঠিক শিক্ষা তোমরা পেয়ে যাবে তা না হলে পাবে না খুব মুশকিল কঠিন ভাইরা দোস্তেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলছেন আমি দেখলাম একজন সাহাবার দলেরা তারা শিক্ষায় লিপ্ত আছে রাসূল তিনি বলছেন ওয়াইন্নামা বুইস্তু মুআল্লিমান ফাজালাসা মাআহুম আমি বলছি আমার প্রভু আমাকে শিক্ষক হিসেবে পার্থিব জগতে পাঠিয়েছেন এবং আমি ওই দলে বসে গেলাম অর্থাৎ যদি শিক্ষা অর্জন না করো এবং ভালো শিক্ষক না হও ভালো ছাত্র না হতে পারো পরকাল ভালো স্থান পাবে না পার্থিব জগতে ভালো স্থান পাবে না পার্থিব জগতে তোমরা কখনোই ভালো জায়গা পেতে পারবে না পার্থিব জগতের মানবেরা তোমাকে ভর্ৎসনা করবে পার্থিব জগতের মানবেরা তোমাদেরকে তুচ্ছ মনে করবে তোমরা নিপীড়িত নির্যাতিত হয়ে পড়বে
শিক্ষা থাকে পার্থিব জগতের তোমার জন্য সহজ হবে, পরকালে তো তুমি নাজাত পাবে, এটাও খুবই সহজ হয়ে পড়বে, খুবই সহজ। আমরা কেমন অবস্থা আছি? প্রতিটা স্থানে শিক্ষার প্রতি কোনো গুরুত্বই নেই। সময় ভাইরা দোস্তেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআনের সর্বপ্রথম যে আয়াত অবতীর্ণ হয়েছিল, ওই আয়াতের প্রথম যে আয়াত ছিল ওই সূরার, সেটা কি কুরআন বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে মুহাম্মদ, তুমি পড়ো, তুমি পড়ো, হলো তুমি যদি জ্ঞানী হও, জগৎ জ্ঞানী হবে, তুমি যদি শিক্ষা অর্জন করো, আর উম্মতরা অধিক শিক্ষা অর্জন করবে। বলছেন রাসূলকে উম্মি বানিয়েছি, গোটা বিশ্বের মানবেরা রাসূলকে আল্লাহ উম্মি বানিয়েছে। তার অর্থ হলো তিনি কাউরের কাছে পার্থিব জগতে লেখাপড়া শেখেন না। এই তিনি যে পার্থিব জগতে আল্লাহ পাক রাসূলকে শিক্ষক বানান, রাসূল। কারণ যদি পার্থিব জগতে রাসূলের কেউ শিক্ষক হয়, তাহলে সে রাসূলের থেকে অধিক জ্ঞানী হয়ে যাবে। আল্লাহ এটা চান, খুদ রাসূলের শিক্ষক হলেন আল্লাহ পাক। সহজ বলে সুবহানাল্লাহ। আর জোরে বলে সুবহানাল্লাহ। কে? আল্লাহ স্বয়ং শিক্ষক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার আদম ছিল কি ইব্রাহিম আলাইহিস সালাম। হ্যাঁ, তারপরে দুটি মুজিজা, এক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন শিক্ষক পার্থিব জগতের মানুষ হতে পারবে। দ্বিতীয়ত কুরআন শরীফ, এই যে কুরআন রাসূলের কাছে অবতীর্ণ করা হয়েছে, এই কুরআনটা রাসূলের জন্য একটা মুজিজা। যদি রাসূল শিক্ষিত বা জ্ঞানী হিসেবে সমাজে মানুষের কাছে প্রশংসা করে, তাহলে বেঈমানরা বলবে এই কুরআন রাসূল খুদ নিজেই রচনা করেছে। রাসূলকে পার্থিব জগতের মানুষের কাছে শিক্ষা হইতে রাসূলকে বিরত রেখেছে। আমার কথা বুঝা আসি? হ্যাঁ, যাতে করে কুরআনটাকে জানো বেঈমানরা বলতে না পারে এই কুরআন রাসূল নিজেই রচনা করেছে। আল্লাহ পাক নিজে বলছেন, হে মুহাম্মদ, আমি তোমাকে কবি করে পাঠাই নাই, তুমি পাগল নও, তুমি কবি হতো না, তোমাকে আমি কবি করে পাঠাইনি। যার কারণে বেঈমানরা তোমাকে বলবে মুহাম্মদ সে কবি বলে কুরআনকে রচনা করেছে। এই কারণে আল্লাহ পাক রাসূলকে কবি বানাননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি একজন শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। তারপরে রাসূল ওই শিক্ষা দীক্ষা যেখানে সাহাবারা দিচ্ছিলেন, ওই সাহাবারা দলেতে বসে গেলেন। ভাইরা তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে শিক্ষার গুরুত্বটা অতি মহা, অতি উত্তম, অতি উচ্চ পর্যায়ের। যদি শিক্ষার গুরুত্বটা অতি উত্তম না হতো, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওই অবস্থাতে বলতেন না আমি নিজেই শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি, এবং ওই দলে বসে গেলেন। তার কারণে আমাদের প্রয়োজন আবশ্যকীয় আমরা শিক্ষা অর্জন করব, এবং যারা শিক্ষক তারাও শিক্ষা প্রদান করব। আমরা অধিক জ্ঞানী হতে পারবো, যার কারণে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো, যার কারণে পার্থিব জগতের সঠিক সর্বপথকে নির্ণয় করতে পারিব। সকলে বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই রাসূল কাউরে প্রতি দুর্ব্যবহার করে, শিষ্টাচারের সহিত নম্রতা ভদ্রতার সহিত চলেছে। কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা শিক্ষা অর্জন করবে এবং পবিত্র মহাপবিত্র অধিকারী হতে চাবে, তাদের জন্য অতি আবশ্যকীয়
রাসূলের চরিত্র দেখে ভালো 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 কুরআনে বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। যারা পরকালকে ভয় করে আল্লাহ পাকের কাছে পুনর্বার সাক্ষাৎ হওয়াটাকে বিশ্বাস স্থাপন করে এবং যারা পার্থিব জগতে আল্লাহকে জিকির করে তাদের জন্য অতি জরুরি অপরিহার্য তারা রাসূলের নোংরা বা আদর্শ থেকে ফলো করে সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে তারা কামিয়াবি বা সফল হতে পারবে। কোন কোন কর্মে ফলো করতে হবে? পার্থিব জগতে চলার পথে প্রতিটা স্থানে প্রতিটা ব্যক্তির জন্য সে যে যা কাজ করবে তার অপরিহার্য সেই রাসূলের কাজের সঙ্গে ফলো। যদি করতে পারি তাহলে আমরা কি পূত পবিত্র মহা চরিত্রের উপরে প্রতিষ্ঠিত হতে পারব, রাসূলের চরিত্রের উপরে। আর যদি ফলো না করি কখনোই পূত পবিত্র মহা চরিত্রের উপরে আমরা প্রতিষ্ঠিত হতে পারব না। রাসূল কি বলেছেন? ইমাম রাসূলের চরিত্র কেমন? যখন রাস্তায় হাঁটে কষ্টদায়ক জিনিসগুলো হটিয়ে দিবে। আমরা কজন করি? রাস্তায় বড় ইট পড়ে থাকে, ঢিলা পড়ে থাকে, কখনো বা লোহা, কখনো বা কাঁটা, কখনো বা ক্রেক, বিভিন্ন রকমের জিনিস পড়ে থাকে। আমরা কি কখনো উপলব্ধি করেছি যে ওই জিনিসটা আমার কোনো ভাইয়ের ক্ষতি হতে পারে? এবার কখনো ভেবেছি? ভাবে। কিন্তু রাসূলের চরিত্রটা কেমন? রাসূল বলছেন তোমরা ওটাকে হটিয়ে দাও। আবার অনেক রাসূলের বিষয়ে কি করেছে? ভুল ব্যাখ্যা করেছে। যে ব্যক্তি পূত পবিত্র মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত তার বিষয়ে আবার অপব্যাখ্যা করেছে। রাসূল আমাদের বলেছেন রাস্তা দিয়ে শুধু মুসলিমরা চলে, বেঈমানরাও চলে, ইহুদি নাসারা খ্রিস্টান মুশরিক সকলেই চলে। তাহলে রাসূল মুসলমানদের বলেছেন যে তোমরা মুসলমান ভাইদের কষ্ট লাগবে, কাটাগুলো বা কষ্ট লাগবে হটিয়ে না। রহমাতুল লিল আলামিন জগৎবাসীর সকলের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত স্বরূপ প্রেরণ হয়েছে। সকলে সুবহানাল্লাহ। তার কারণে এখানে রাসূল সমষ্টিগতভাবে হুকুম দিয়েছে যে তোমরা যে যা রাস্তাতে চলবে, যদি কাউকে কষ্ট হয় ওই জিনিসটাকে হটিয়ে দিও। শুধু এটা বলেছে আর কি বলেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তোমাদের মধ্যে যখন অসুস্থতা হয়ে পড়বে কোনো ব্যক্তি তাকে কি করবে? সেবা করবে। আমরা কয়জন করি? আরো বড় আমরা কি করি? যদি কাউরের সঙ্গে দুশ্মনী থাকে, তার কোনো অসুস্থতা যদি সে লিপ্ত হয়, তখন আমরা আরো খুশি করি, আনন্দ করি এবং আনন্দ উপভোগ করি। এমন ব্যক্তি আছে যারা কি করি যে ওই ব্যক্তি আমরা বলি তাড়াতাড়ি দুনিয়া থেকে সরে যায়, তাই না? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন আমার উম্মতেরা যদি তোমরা সঠিক সরল পথ পেতে চাও, তোমরা রাসূলের আদর্শ হতে চাও, তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তোমরা যদি ওইরূপ আচরণ পেতে চাও, তোমরা পূত পবিত্র মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত হতে চাও, তাহলে তোমরা পার্থিব জগতে কাউকে কষ্ট দিতে পারবে না, কাউকে ভাঙা দিতে পারবে না, কাউকে গালি দিতে পারবে না, কাউরে মরার জন্য দোয়া করতে পারবে না, কাউরে প্রতি জুলুম করতে পারবে না। যদি তোমরা সত্যকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে থাকো, এই ব্যবহার করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে উম্মতেরা, যখন তোমরা একজন মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হইবে, সর্বপ্রথম তোমরা তাকে সালাম
প্রদান করিবে আমাদের মধ্যে যে হিংসা আছে যে বিদ্বেষ আছে অহংকার আছে ওটাকে ছিন্ন হবে ওটা তো হবে তোমাদের মাঝে মহব্বত তৈরি হয়ে যাবে নবী জানিয়ে দিলেন হে আমার উম্মতেরা যদি তোমরা এই চলতে পারো তাহলে তোমরাও কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ফলো করে চলছো এবং আদর্শবান হতে পারিবে এসব ফলো করবে না তো আদর্শবান হতে আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন হে আমার উম্মতেরা আমার তো অনেক আদর্শ ছিল তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু আর আদর্শ আছে রাসূল বললেন যখন তোমাদের মধ্যে কোনো সাহাবী বা কোনো ব্যক্তি কোনো মুমিন মুসলমান মারা যাবে তখন তার নামাজে শরীক হইবে একটা আদর্শ মুসলমান আরেকটা মুসলমানের প্রতি হক রাখে আমার দোস্তেরা যদি আমরা এই আচার আচরণ করতে পারি শুধু হিংসা পোষণ করে চলি কখনোই সঠিক সরল পথ পাবো না এবং পুত পবিত্র মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত হতে পারবো না এবং আমরা একজন ভালো শিক্ষক হিসেবে হতে পারবো না এবং আমরা একজন ভালো শিক্ষক হয়ে সমাজ মানুষের কাছে করতে পারবো না আমরা একজন ছাত্র হিসেবে সঠিকভাবে পৌঁছাতে পারিব না যখন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা বিষয়কে যখন ফলো করব আমাদের চলন আমাদের গঠন আমাদের ব্যবহার আমাদের আচার আচরণকে যখন পুরোপুরি না করিব আমাদের আচরণ রাসূলের আচরণের মতো রাসূলের আদর্শ মতো হচ্ছে কিনা আমি একজন শিক্ষক আমার প্রয়োজন আমার চরিত্রটা যেন রাসূলের মতো হয় আমি একজন ছাত্র আমার প্রয়োজন আমার চরিত্রটা যেন রাসূলের মতো হয় আমি একজন ব্যবসায়ী আমার প্রয়োজন আমার চরিত্রটা যেন রাসূলের মতো হয় তাহলে কি সফল আর যদি যখন আমরা রাসূলের চরিত্রকে ফলো করব না তখন আমরা সফল হতে তাই না প্রতিটা ব্যক্তিকে ফলো করা দরকার যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটা কেমন ভাবে করেছেন আইরা আমার দোস্তেরা নবী এই কথাটা বলে উম্মতদেরকে বুঝাতে চেয়েছেন হে আমার উম্মতেরা তখনই তোমরা পুত পবিত্র মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত হতে পারবে সাহুদাহু ইদা ওয়াবা শাহিদা যখন তুমি একজন মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের জন্য যে এখানে উপস্থিত আছে বা থাকো ওই ব্যক্তির জন্য দোয়া চাওয়া আমরা কখনোই মুসলমান ভাইদের জন্য দোয়া করি না উপস্থিত থাকো বা না থাকো যার কারণে আমাদের মধ্যে কেউ কারো ভালোটাকে পছন্দ করি না একজন কর্মী কি একজন শিক্ষক কি একজন ছাত্র কি একজন ব্যবসায়ী কেউ কারো ভালোটা চাই না যার কারণে আমাদের নির্যাতিত অপদস্থ হচ্ছি এই গরিব নির্যাতিত অপদস্থ হওয়ার কারণ আমাদের কর্ম আমাদেরকে নিপীড়িত নির্যাতিত করছে তাই না আমাদের কর্ম আমাদের কি করছে নিপীড়িত নির্যাতিত করছে আইরা মা দোস্তেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন ওয়া উম্মতেরা যদি তোমরা আদর্শবান হতে পারো যদি তোমরা আমার আদর্শবান হয়ে সমাজের মুখে একজন মুহাম্মাদের উম্মত হিসেবে সমাজের মুখে আখ্যায়িত হতে পারো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কিয়ামতের দিবসে খুবই গর্ব করবেন আর বলবেন আমার উম্মতের কারণে এই কোরআনে হাদিস হয়েছে পাঠ্য জগতে আর যদি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ফলো না করে চলি তার আদর্শ অনুপাতে না চলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন আমার উম্মতের কারণে লজ্জিত হয়ে বলবেন হে উম্মতের কারণে লজ্জিত হয়ে যাবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন আমাদের কাউকে সেদিন সুপারিশ
কিয়ামতের দিবসে যেদিন প্রতিটা মানুষ একত্রিত হবে প্রতিটা কিবা মুসলিম কিবা হিন্দু কিবা খ্রিস্টান কিবা ইহুদি কিবা নাসারা ফাহতাহমুন লিযালিক তারা কিয়ামতের দৃশ্য দেখে সব পেরেশান হয়ে যাবে ফায়াকুলুনা লামাশতাফানা আলা রাব্বিনা হাত্তা রিহনা মিন মাকানিনা হাযা সকলেই বলবে আজ আমাদের পেরেশানি অবস্থা থেকে কে রক্ষা করবে বা নাজাত দিবে যে আজ কিয়ামত ভয়ের দৃশ্য থেকে কে আমাদের রক্ষা করবে কুরআন প্রতিটা ভিন্ন ভিন্ন অবস্থাতে তারা কিয়ামতে উপস্থিত হয়েছে দলে প্রত্যেক ধর্মের মানুষের একটা দল হয়ে আসে প্রত্যেক ধর্মের প্রতিটা মানুষ যে যা কর্ম নিয়ে এসেছে সব ভিন্ন ভিন্ন কর্মের সঙ্গে কিয়ামতের দিন উপস্থিত হবে তখন আমাদের অবস্থাটা কেমন হবে হযরত আয়েশা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয়টা শুনে hayran হয়ে গেছে যে প্রতিটা মানুষ উলঙ্গ অবস্থাতে উঠবে তাদের চেহারা আসমানের দিকে থাকবে আর কিয়ামতের দৃশ্যকে দেখে এই দৃশ্য দেখা তারা কিয়ামতে ওই দৃশ্য দেখে অবাক hayran হয়ে পড়বে কেউ কোথাও কোনো স্থান পাবে না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেদিন কি অবস্থা হবে কেউ কাউরে লজ্জাস্থানে থেকে কি দৃষ্টিপাত করিবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে জানিয়ে দিলেন ও আয়েশা শুনে রেখে দাও কিয়ামতের দৃশ্যটা এমনই হবে কেউ কাউরে চেহারা দিকে ফলো করতে পারিবে না সকলেই কিয়ামতের দিন খালি চেহারা দিকে মুখে আসমানের দিকে থাকিবে আয়েশা তুমি চিন্তা করো না কেউ কাউরে লজ্জাস্থানের দিকে তাকাবে না এরা মা দোস্তেরা ওই কিয়ামতের দৃশ্যকে কোরআন পাক বলছে যখন তোমরা দেখবে সূর্য সে বিক্ষিপ্ত ভাবে পার্থিব জগতে পড়ছে সে চাঁদ পড়ছে আসমান ঝরে পড়ছে বিশ্বের মানুষেরা hayran হয়ে পড়বে আর বলবে আমাদের কিয়ামতের স্থান থেকে ভয়াবহ দৃশ্য থেকে কে আমাদেরকে সহযোগিতা করবে কেউ তখন তারা সবাই আইবে আদম আলাইহিস সালাম বিশ্বের মানুষ আদম আলাইহিস সালামের কাছে ওই কি আদম আলাইহিস সালাম বলবেন আনতা আদম খালাকাল্লাহ আল্লাহ আল্লাহকে সৃষ্টি করেছেন তার নিজের হাত এবং আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করার পর হুকুম করেছিলেন ফেরেশতাদেরকে সিজদা করার আনতা আদম তখন আদম আলাইহিস সালাম বলবেন যে আমি সর্বপ্রথম নবী বা রাসূল কিন্তু আমি আমার প্রভুর সামনে উপস্থিত হতে লজ্জা পাচ্ছি কারণ সে তার ভুলটাকে স্বীকার করে
করে বলবে আমি আমার প্রভুর সামনে উপস্থিত হতে কিন্তু তোমরা যাও আউয়াল রাসূল লিমবাসাহু আল্লাহ পাক সর্বপ্রথম রাসূল বানিয়েছিলেন হযরত নূহ আলাইহিস সালাম তার কাছে আয়রা দোস্তেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা জানিয়ে দিলেন হে আমাদের গোটা বিশ্বের মানবেরা কিয়ামতের দিবসে তো হয়ে পড়বে সেদিন যাওয়ার পরে গোটা বিশ্বের মানুষরা আলাইহিস সালামের কাছে যাবে যাওয়ার পর আদম আলাইহিস সালামকে বলবে হে নবী আদম আমাদের তো আদি পিতা আপনাকে সৃষ্টি করেছে আপনাকে আপনাতে ফু দিয়েছে আপনাকে সৃষ্টি করার জন্য ফেরেশতাকে হুকুম দিয়েছিলেন আপনি আমাদের জন্য সুপারিশ করো যাতে করে আমরা যেন এই ভয়ানক স্থান থেকে যেন নাজাত পেতে পারি আদম আলাইহিস সালাম বলবেন কি লাস্ট হুনাক আমি এর বিনয় আমি কখনোই পারবো আদম আলাইহিস সালাম তিনি বলবেন আমি এর উপযুক্ত নই যাও যাও সর্বপ্রথম যে রাসূল হয়েছিল নূহ আলাইহিস সালামের কাছে বিশ্বের মানবেরা নূহ আলাইহিস সালামের কাছে উপস্থিত হবে বলবে হে নবী সর্বপ্রথম আল্লাহ আপনাকে তো রাসূল করে পাঠিয়েছেন আদম সালামের পর আজ আপনি আমাদের জন্য সুপারিশ করুন ওই একই কথা বলবেন লাস্ত হুনাক আমি তো উপযুক্ত নই যাও যাও চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তারা আবার সব আসবে কার কাছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে বলবে হে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক আপনাকে তাওরাত দিয়েছেন আল্লাহ পাক আপনাকে খলিল বানিয়েছেন দোস্ত ওয়াল্লাযী খালাকাহু খলিলা ফাআতাহু তাওরাত আপনি আমাদের জন্য একটা সুপারিশ এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আমি তো এর উপযুক্ত নই থেকে জিকির করবেন ভুলটাকে জিকির করে বলবেন আমি এর উপযুক্ত নই তোমরা তোমরা যাও যাও হযরত ঈসা আলাইহিস সালামের কাছে নবী ঈসা আলাইহিস সালামের কাছে আসিবে নবী ঈসা আলাইহিস সালাম বলবেন আমি এর উপযুক্ত নই কিন্তু তোমরা একটু যাও মুহাম্মাদের কাছে ফিরে লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা আখার যার আগে পিছে মাফ করা হয়েছে সেই কাছে যাও বলো মুহাম্মদ আল্লাহ বলেছেন আমার বান্দা মুস্তারা এমন করে ইব্রাহিম ইসমাঈল কাছে আসিবে নূহের কাছে আসিবে ঈসার কাছে আসিবে সকলে যখন এই প্রকারে নবীদের কাছে আসিবে সর্বশেষে বলবে যাও যাও মুহাম্মাদের কাছে যাও মুহাম্মাদের কাছে আসিবে রাসূল বলবেন আমাদের দিন যখন একত্রিত হয়ে পড়বে ওই সময় আমার কাছে আসিবে তারা আমার কাছে উপস্থিত হবে আলা রাব্বি আমি আমার প্রভুর কাছে অনুমতি নিব আমার প্রভু আমাকে অনুমতি দিবে তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি আমার প্রভুকে দেখি আমি সিজদায় পড়তে হবে তার কারণ যখন হযরত আদম আলাইহিস সালামের কাছে যাওয়া হয়েছিল তখন আদম আলাইহিস সালাম
বলিবে আমি এমন একটি কথা ভুল করেছি আল্লাহ অসম্মানীয় কাজ করেছি এই কাজটি হলো আল্লাহ পাক বলেছিলেন তুমি আর হাওয়ায়ে গাছের নিকটবর্তী হবে না আমি আল্লাহটা মানিনি যার কারণে দিব্য জগতে আমি এসেছি আমার উম্মত হয়েছিল তোমরা পার্থিব জগতে এসেছো বাবা যারা তোমরা লিপ্ত হয়েছো যার কারণ আমি আদম সবই তো আল্লাহর ইচ্ছা তাই না তারপর আদম আলাইহিস সালাম বলবেন মিন সে ভুলটাকে ঠিক করে বলবেন আমি খুব লজ্জা পাচ্ছি আমার প্রভুর সামনে এমন করে প্রতিটা নবী তাকে জিজ্ঞেস করে বলবেন আমার একটি নবী আছে সে নবীর কাছে গেলে তার আগে পিছে কোনো ভুল নাই যে ভুল ছিল সেটা ক্ষমা করা হয়েছে আল্লাহ তাকে বান্দা বলেছে আল্লাহ তাকে মুহাম্মদ বলেছে যাও রাসূল বলছেন আমার সব উম্মতেরা আমার কাছে আসিবে আমার প্রভু আমার কাছে আমি আমার প্রভুর কাছে অনুমতি পাবো এবং আমি আমার প্রভুর কাছে অনুমতি নিব আমার প্রভুকে দেখে আমি সিজদায় পতিত হয়ে যাব আমার প্রভু বললেন তুমি তোমার মস্তকে ধরো তোমার মাথাটা উত্তোলন করো কি বলছো বলো হবে কি চাও বলো তাকে করা হবে আল্লাহ পাক রাসূল বলবেন আমি আমল করে করে আমার উম্মতদেরকে যারা জাহান্নামে পতিত হয়ে গেছে তাদের জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করাইব কিন্তু শর্ত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শের উপরে তিনি পবিত্র মহান প্রতিষ্ঠিত হয়েছে ওই আদর্শটাও আমাদের যে যারা থাকে যারা আদর্শ নিয়ে যারা পার্থিব জগতে চলতে পারে তার সুন্নতগুলোকে তার হুকুমগুলোকে তারা স্মরণ করে চলতে পারি তার হুকুমের দাবিদারি হয়ে যেটাকে হারাম করেছে যেটাকে হালাল করেছে ওটাকে হালাল করে মেনে নি যেটা রাসূল যেমন ভাবে আমাদেরকে ইশারা দিয়েছে ওই অনুযায়ী চলতে পারি আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি কিয়ামত সৃষ্ট হবে সেদিন আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করিবে সকল সুবহানাল্লাহ শুধু একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম একবার তিনি তার প্রভুর অনুমতি শব্দ নিয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে অনুমতি আইবে অনুমতি চাবে সিজদায় পতিত হতে হবে রাসূল বললেন যে আমার প্রভু আমাকে কতদিন ওই সিজদা অবস্থাতে রাখবে এটা আমার জানা নেই তাহলে বোঝা গেল পার্থিব জগতের কোন মানুষ কি সুপারিশ করিতে পারিবে না 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 আল্লাহ পাক বলছেন আমি তাকে অনুমতি দিব মুসলিম শরীফের হাদিসে আল্লাহ এমন মুমিন বান্দা পার্থিব জগতে রেখেছে যারা আল্লাহ পাকের অনুসরণ করে চলেছে রাসূলের অনুসরণ করে চলেছে আল্লাহ পাক বলেন আমি ওই বান্দাদেরকে অনুমতি দিব তারাও কোন ব্যক্তিকে জান্নাতে পৌঁছাতে পারিবে সকলে সুবহানাল্লাহ কিন্তু ওটা আল্লাহ পাকের অনুমতির সাথে আল্লাহ পাক তাকে অনুমতি দিবে না সে ব্যক্তি কি কখনোই সুপারিশ করার অধিকার পাবে না কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করতে কেউ পারবে আর আমরা সমাজে এখন কি করি আমরা একটু টুপি মাথায় দিলে আর পাঞ্জাবি পরা শিখলে বলি আমরা কি তোমার জন্য সুপারিশ করব জান্নাতে পৌঁছিয়ে দিও বলি না
খবরদার এমন কথা আমরা বলবো না। ওই জন্য পূর্বে বলেছিলাম শিক্ষক হতে হলে তাকে ওই পুত পবিত্র মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত হতে হবে। আর ছাত্র হতে হলে তাকে পুত পবিত্র মহান চরিত্রে প্রতিষ্ঠিত হতে হবে। তা না হলে কখনোই শিক্ষা দেওয়া যাবে না, শিক্ষা নেওয়া যাবে না। যখন শিক্ষা দেওয়া যাবে না, শিক্ষা নেওয়া যাবে না, তখন আমরা কি আমাদের পদস্খলন ঘটবে, আমাদের কি ঘটবে, পদস্খলন ঘটবে। এই কারণে আমরা সর্বাবস্থাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ফলো করব তো তালিম আমাদের সর্বাবস্থাতে আল্লাহ পাক সাফল্য দিবেন। তাহলে আল্লাহ পাক আমাদের সকলের সুন্নাত থেকে বেশি 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 আমল করার তৌফিক দান করুন সকলে আমিন। এবং ইহকাল পরকালে আমাদের সাফল্য করুন সকলে আমিন। এবং অধিক জ্ঞানের অধিকারী যারা আমরা হতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন। এই বলে আমি আমার নসিহত শেষ করতে আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।